এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলার চর সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মোল্লা। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা তিনি নিজে দেখেননি। ভয়ঙ্কর এই গল্পটি তিনি শুনেছেন তার দাদার মুখে। যতটুকু শুনেছেন ঠিক ততটুকুই তিনি লিখে পাঠিয়েছেন। ফরিদপুরের ভাঙা উপজেলার সেই গ্রামটা এখন আর আগের মতো নেই। কালের বিবর্তনে বড় বড় বিল শুকিয়ে গেছে, কোথাও উঠেছে ফসলের জমি। কিন্তু দাদার কথায় স্বাধীনতার পরপরই যুদ্ধ শেষে সেই দুঃসময়গুলোতে এই এলাকা ছিল একেবারে পানির রাজ্য। বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তে ছিল এক বিশাল বিল, কালীপদ বিল। এর গভীরতা আর রহস্যের কোনো তল পাওয়া যেত না। দাদা যাকে নিয়ে গল্পটা বলতেন তার নাম ছিল ইসমাইল ফকির। গ্রামের মানুষ তাকে ডাকত নির্ভীক ইসমাইল, কারণ ঝড় বৃষ্টি অমাবস্যা কিছুই তাকে থামাতে পারত না। মাঝরাতে একা বিলে মাছ ধরতে যেত সে। যুদ্ধের পর খাবারের টানাটানি ছিল, ভয় তখন পেটে থাকলেও জীবনের কাছে হার মানত মানুষ। সেই রাতটার কথা দাদা বলতেন খুব নিচু স্বরে। আষাঢ়ের শেষ দিক, টানা বৃষ্টির পর হঠাৎ চারদিকে নেমে আসে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। বিলের পানি থই থই করছে, কচুরিপানার ঘন স্তর ভেঙে ইসমাইলের নৌকা ধীরে এগোচ্ছে। শুধু বৈঠার শব্দ আর মাঝে মাঝে পানিতে কিছুর ছলাচ্ছল। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে আসে এক অসহ্য গন্ধ। পচা মাছ না, মরা গরুও না, ওটা ছিল কাঁচা রক্ত আর বহুদিন না ধোয়া শরীরের গন্ধ। ইসমাইল প্রথমে ভেবেছিল বিলের কোথাও কোনো বড় প্রাণী মরে পচে গেছে, কিন্তু গন্ধটা ক্রমেই তীব্র হতে থাকল, যেন কেউ নিঃশ্বাসের সঙ্গে ইচ্ছে করেই ছড়িয়ে দিচ্ছে। বিলের মাঝখানে আধা ডোবা এক পুরনো তালগাছের গুড়ির কাছে নৌকা থামাল সে। ঠিক তখনই পানির ওপর উঠল অস্বাভাবিক এক ঢেউ। মনে হচ্ছিল পানির নিচে কিছু একটা নড়ছে। মাছ নয়, সাপও নয়। হঠাৎ সে দেখতে পেল পানির ওপর আধা ডোবা এক অবয়ব। প্রথমে মনে হল কোনো মানুষ ডুবে গেছে, কিন্তু কাছে যেতেই ইসমাইলের বুক কেঁপে ওঠে। ওটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। অস্বাভাবিকভাবে লম্বা শুকনো শরীর, চামড়া টানটান, পাঁজরের হাড় স্পষ্ট। মাথা নিচু করে সে কিছু একটা কামড়ে ছিঁড়ে খাচ্ছে। নৌকার কুপি জ্বালাতেই দৃশ্যটা পরিষ্কার হয়। দাদা বলতেন, ওই চোখ মানুষের চোখ ছিল না, নীলচে সাদা আলোয় জ্বলছিল যেন পানির নিচে আগুন। মুখ ভর্তি কাঁচা রক্ত, দাঁতের ফাঁকে ঝুলে আছে মাংস, আর নখ লম্বা বাঁকানো, বহুদিন ধরে ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি। ইসমাইল পালাতে চেয়েছিল, কিন্তু শরীর কথা শুনছিল না। ঠিক তখনই জিনিসটা মাথা তুলে তাকায়। কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, শুধু এক বিকৃত গর্জন। মানুষ বা পশু কারোর সঙ্গেই মেলে না। পানি কেঁপে ওঠে, নৌকা দুলে যায়। শেষ শক্তিটুকু দিয়ে বৈঠা ছুঁড়ে নৌকা ঘোরায় ইসমাইল। সে জানে না কিভাবে তীরে পৌঁছেছিল, শুধু জানত তার পেছনে কেউ যেন পানির ওপর দিয়েই ছুটে আসছে। এরপর থেকেই শুরু হয় আসল ভয়। পরদিন ভোরে সবাই বুঝে যায় ইসমাইল আর আগের ইসমাইল নেই। রান্না করা ভাতের গন্ধে তার বুক মোচড় দিত, শুকনো খাবারে বমি ভাব হতো, কিন্তু কাঁচা মাছ কাটার গন্ধে তার শরীর কেঁপে উঠত এক অচেনা উত্তেজনায়। দিনে চুপচাপ পড়ে থাকত, রাতে তার চোখ অন্ধকারে দেখতে পেত। দূরের পুকুর পাড়ে বাঙের নড়াচড়ার শব্দও সে শুনতে পেত। মাঝে মাঝে মাটির মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটত, কখনো নিজের ঠোঁট কামড়ে রক্ত বের করত, কিন্তু ব্যথা পেত না। গ্রামে ফিসফ্যাস শুরু হয়। ইসমাইলের ভেতরে আরেকটা কিছু জেগে উঠেছে। সেই গভীর রাত হঠাৎ হাঁসের খোয়ার থেকে ভেসে আসে এমন এক চিৎকার, পশুর আর্তনাদ, কিন্তু মানুষের কষ্ট মেশানো। লোকজন দৌড়ে গিয়ে যা দেখে, রক্ত জমে যায়। হাঁসগুলো ছিন্ন ভিন্ন, পালক আর রক্তে ভেজা মাটি। আর একটু দূরে বসে আছে ইসমাইল, মুখে তাজা রক্ত, চোখ ফাঁকা। কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই। কেউ কাছে গেলেই সে গলা থেকে চাপা গর্জন ছাড়ে। সেদিন গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নেয়, ডাকা হয় হুজুর, ফকির, কবিরাজ। এক বৃদ্ধ ফকির ইসমাইলের দিকে তাকিয়েই সরে দাঁড়িয়ে বলেন, কালীপদ বিল বহু যুগ ধরে অশুভ কিছুর আশ্রয়। যুদ্ধের পর দুর্বল শরীর ওদের সবচেয়ে পছন্দ। ঝাড়ফুঁকের সময় ইসমাইলের শরীর পাথরের মতো শক্ত হয়ে যেত, তার মুখ দিয়ে বেরোত অচেনা স্বর। সে বলতো, আমি ক্ষুধার্ত, কাঁচা রক্ত চাই।
শেষ রাতে ফজরের আজানের ঠিক আগে ইসমাইল এমন এক চিৎকার করে ওঠে যেন বুকের ভেতর থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। ঘরে ছড়িয়ে পড়ে সেই পুরনো পচা গন্ধ। তারপর নিস্তব্ধতা। ইসমাইল বেঁচে যায়, কিন্তু আগের মানুষ আর কখনো ফেরে না। সে আর কোনোদিন বিলে যায়নি, কাঁচা মাছ বা মাংস দেখলেই অসুস্থ হয়ে পড়ত। চোখে লেগে থাকত এক আজীবন আতঙ্ক। দাদা বলতেন, কালীপদ বিল আজ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু কিছু ক্ষুধা, কিছু ছায়া, ওগুলো কখনো মরে না। আজও অমাবস্যার রাতে ওই এলাকায় কেউ যদি অদ্ভুত গন্ধ পায় বা কুকুর হঠাৎ থেমে থেমে কেঁদে ওঠে, মানুষ দরজা বন্ধ করে বসে থাকে। কারণ তারা জানে, যেটা একবার মানুষকে ছুঁয়েছে সেটা পুরোপুরি কখনো যায় না। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি শুধু দাদার মুখে শোনা কথাগুলোই লিখে দিলাম।